নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি আমার রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে পটলের কোরমা কিভাবে করব সেটা শেয়ার করব। সেই জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পটল, ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। নিয়েছি তার সাথে মানানসই আলু, ঠিক মতন ধুয়ে কেটে নিয়েছি, এবং নিয়েছি সব রকম মশলা। এবার আমি এক এক করে শুরু করব, সেটাই কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো। আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে একটু নুন তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি পটলটা ভেজে নেব। এই পটলটা দিয়ে দিলাম, পটলটা আমি ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, নুনটা আমি আগেই দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। এবার পটলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলু আর পটলটাকে ভালো করে আমি একসাথে ভেজে নেব। এই ফাঁকে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই কাজু বাদামটাকে আমি পেস্ট করে নেব। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে ভালো রকম। এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে ভাজা আলু আর পটল ভাজার পরে একটু তেল রয়েই গেছে, তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, বেশি দেবো না, আরেকটু দিয়ে দিলাম। এরপরে আমি সাদা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আমি আগে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম, সিদ্ধ করে ভালো করে সেটাকে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো আমি মেপে রেখেছিলাম আমার পরিমাণ মতো, আমি জিরের গুঁড়োটা এবার দিয়ে দিলাম। আমি ধনের গুঁড়ো আমি মেপে নিয়েছিলাম আমার কতটা লাগবে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপরে আমি দেব টক দইটাও আমি পরিমাণ মতো দেবো। যেহেতু আমি টমেটো দিয়েছি, টক হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এটাকে ভাত বা রুটি সব সাথেই খেতে পারেন। ভাত, লুচি সব সাথে খাওয়া যায়, সবার সাথে খাওয়া যায়। দেখুন, আপনারা এইভাবে করে খাবেন। পটলের কোরমা খুব ভালো লাগে খেতে। বয়স্ক মানুষ, বাচ্চা, সবাই খেতে পারে এটা। আমি যে লঙ্কার গুঁড়ো একদম ব্যবহার করে নিই, যার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু লাল হওয়ার জন্য। এবার দিয়ে দেব আমি যে পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদাম। মাথাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি। যেহেতু টক দই আর টমেটোটা ব্যবহার করেছি, দুটোই টক, তার জন্য স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর আদার সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম,
সেটা দিয়েছি, তাই একটু ঝালের জন্য আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে আসছে। এবার আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা ভেজে রাখলেও একটু শক্ত আছে, এই মশলার সাথে একসাথেই কষানো হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। আপনারা অনেকেই খেয়েছেন পটলের কোরমা, অনেক রকম, যার যার খুশি সেরকমভাবে করে। হ্যাঁ, আমার যেরকম ইচ্ছে হলো আমি সেরকমভাবে করলাম, আপনাদের আবার অন্যরকমভাবে করে খেতে পারে, কিন্তু আমি এই যে প্রসেসটাই করলাম আপনারা যদি এইভাবে করে খান দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। বয়স্ক লোক, বাচ্চা সবাই খেতে পারবে। হ্যাঁ, আমি খুব বেশি রিচ করিনি, একদম হালকাও করলাম না। মশলার সাথে আলুটা ভালো রকম মিশে গেছে, কষানোটাও আমার হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণে করছি, যেহেতু আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড এটাকে পছন্দ করে খেতে, বেশি করছি না, তারা একটাও খেতে পারে না, আর এইসব জিনিস বেশি পরিমাণে ভালোও লাগে না। হ্যাঁ, এই জন্য অল্পই করছি, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পটলের সাথে আলুর সাথে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। দেখো তেলটাও ছেড়ে গেছে, তেলটা দেখা যাচ্ছে সুন্দর, তেলটা ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা আমি বেশি করবো না, কেন গ্রেভিটা একটু ঘনই হবে। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখুন হয়ে গেছে। আমি বেশি গায়ে মাখা করবো না, একটু ঝোল রাখবো, একটু গ্রেভিটা রাখবো, যাতে ভাত খেতে হবে দিয়ে, সেই জন্য দেখুন আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দেবো, বেশি না, অল্প, যেহেতু পরিমাণও আমার অল্প, তাই একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি ঢেকে দেবো। আমার হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটু লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।